প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বাংলা শিক্ষক চিরঞ্জিত সিংহ। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর হারিয়ে যাওয়া কালিকলম। লেখক পরিচিতি। বাংলার অন্যতম খ্যাতনামা লেখক ও স্বনামধন্য লেখক নিখিল সরকার তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘকাল বাংলার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিক হিসাবে ভীষণভাবে সফল নিখিল সরকার তার ছদ্মনাম শ্রীপান্থ নামেই বেশি পরিচিত। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ইতিহাস নিয়ে তার বহু উল্লেখযোগ্য গবেষণা আছে। তার লিখিত উল্লেখযোগ্য কয়েকটি বই হল শ্রীপন্থের কলকাতা, দেবদাসী, ঠগি, যখন ছাপাখানা এলো। 1978 সালে তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। 2004 সালে এই জনপ্রিয় প্রাবন্ধিকের মৃত্যু হয়। এবার আমরা জেনে নেব আলোচ্য প্রবন্ধটির উৎস সম্পর্কে। বর্তমানে আলোচিত প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। প্রবন্ধটি শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম ও মন গ্রন্থের অন্তর্গত। এবার আমরা আলোচ্য প্রবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব। প্রবন্ধকার শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের মাধ্যমে কলমের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তার মনোভাব ব্যক্ত করেছেন। কর্মসূত্রে শ্রীপান্থ একটি সাংবাদিকতার দপ্তরে কাজ করতেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তাঁর অফিসে যেখানে লেখালেখি করাই প্রধান কাজ, সেখানে আজ কলমের প্রয়োজন খুবই সীমিত হয়ে পড়েছে। কলমের পরিবর্তে আজ তার স্থান নিয়েছে কম্পিউটার। লেখালেখি করতে আজ আর কালি কলমের প্রয়োজন পড়ে না, তার বদলে কিবোর্ড দিয়েই লেখার কাজ করা হয়। তাঁর অফিসে সবাই এই কম্পিউটারকে ব্যবহারে অভ্যস্ত হলেও শ্রীপান্থ কিন্তু এই ব্যবস্থায় মোটেও খুশি নন, বরং লেখালেখির জন্য তার পছন্দ কালি কলম। প্রবন্ধকার এই প্রবন্ধে কলমের বিবর্তন সম্পর্কে অনেক তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি জানান যে তিনি গ্রামের ছেলে। ছোটবেলায় যখন আলাদা করে কলম পাওয়া যেত না, তখন মুখ চেরা সরু বাঁশের কঞ্চি দিয়ে কলা পাতার উপর লেখার অভ্যাস চালু ছিল। কলমের কালিও বাড়িতেই বানানো হতো। কড়াইয়ের নিচে কালি আলাদা করে নিয়ে তাতে জল দিয়ে ও কিছু আলাদা উপকরণ মিশিয়ে ফুটিয়ে ছেঁকে লেখার কালি ব্যবস্থা করা হতো। এ তো গেল 50-60 বছর আগেকার কথা। কিন্তু প্রাচীন সভ্যতা যেমন মিশরীয়, সুমেরীয় ও ফিনিশীয় সভ্যতাতেও কলমের ব্যবহার হতো। সেই সময় নলখাগড়া, সুচালো কাঠ, পাখির পালক, এমনকি হাড়কেও কলম হিসেবে ব্যবহার করা হতো। কলম যে শুধুমাত্র লেখার কাজে ব্যবহার হতো তা কিন্তু নয়। সময়ে সময়ে কলমকে অস্ত্র হিসাবে ব্যবহার করার নিদর্শনও ইতিহাসে আছে। রোমান সম্রাট জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলমের সাহায্যে কস্কাকে হত্যা করেছিলেন। আজকাল ছাত্রছাত্রীরা কলম হিসাবে খাগের কলম আর ব্যবহার করে না। শুধুমাত্র সরস্বতী পূজার সময়ই দোয়াত কলম দেখা যায়, আর পালকের কলম তো এখন ব্যবহার হয় না। অথচ ইংরেজ আমলের ব্যবহার লক্ষ্য করা যেত। পালকের পোশাকেই ইংরেজি নাম কুইল। তখনকার সাংবাদিকদের ইংরেজি ব্যবহার দেখে লর্ড কার্জন তাদের বাবু কুইল ডাইভার্স বলতেন। আজকাল পালকের কলম তো দুরস্ত, খাগের কলমই আর দেখা যায় না। তার বদলে বাজার অধিকার করেছে সস্তার ডট পেন। এর ফলে প্রায় প্রত্যেকের কাছেই কলম এসেছে, কিন্তু এতে কলমের প্রকৃত মূল্য কমেছে। প্রবন্ধকারের ভাষায় এটি হলো বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। কলমের দুনিয়ায় বিপ্লব আনে লুইস ওয়াটারম্যান সাহেব আবিষ্কৃত ফাউন্টেন পেন। বাংলায় রবীন্দ্রনাথ এর নামকরণ করেছিলেন বা নাম রেখেছিলেন ঝর্ণা কলম। এই ফাউন্টেন পেনের অফুরন্ত প্রকারভেদ। পার্কার, শেফার্ড, সোয়ান, এদের মধ্যে সবচেয়ে টেকসই ছিল জাপানি পাইলট পেন। শুধু যে পেনের বাহার ছিল তা নয়, কালিরও নানান প্রকারভেদ ছিল। ছোটবেলায় কালি জলে গুলিয়ে বানানোর অভ্যাস থাকলেও প্রবন্ধকার জানান পরবর্তী সময়ে তিনি কালি ট্যাবলেট বা বড়ি গুলে কালি বানাতেন। এছাড়াও নানান কোম্পানির দামি ও কম দামি নানা কালি বিক্রি হতো।
দোয়া তো হতো নানান রকমের, যেমন কাঁচের, কাঠ গ্লাসের, পার্সেলিনের, শ্বেতপাথরের, এমনকি সোনার দোয়া তো দেখা যেত। কালি, কলম ও দোয়াত ছাড়াও আরও একটি অত্যাবশ্যকীয় দ্রব্য ছিল ব্লটিং পেপার। অতিরিক্ত কালি মুছে দেবার জন্য ব্লটিং পেপার ব্যবহার করা হতো। সব মিলিয়ে লেখালেখি ছিল একটা ছোটখাটো অনুষ্ঠান। কিন্তু আজ কম্পিউটারের যুগে কালির কলম বিপন্ন। যে কালি কলম দিয়ে শেক্সপিয়ার, কালিদাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র সবাই অসাধারণ রচনা করে পৃথিবীর মানুষদের দাগ লাগিয়ে দিয়েছেন, আজ সেই কালি কলম অবলুপ্তির পথে। কলম অবলুপ্ত হতে চললেও উস্তাদ কলমবাজদের স্থান কিন্তু ইতিহাসের পাতায় পাকা। যারা উস্তাদ কলমবাজ ছিলেন তাদের বলা হতো লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট। এরা মূলত পুঁথি নকল করতেন। এককালে সম্রাট, রাজা, জমিদাররা লিপি কুশলীদের গুণী সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। আজও এদের লেখা লিপি দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এত পরিবর্তনের মধ্যেও প্রবন্ধকার যখন দেখেন যে কেউ এখনো কালির কলম ব্যবহার করছেন, তখন তার ভারী ভালো লাগে। তার সমসাময়িক অধিকাংশ লেখকই তখন কলমে লিখতেন। একমাত্র অন্নদাশঙ্কর টাইপরাইটারে লিখতেন। তবে ধীরে ধীরে সবাই টাইপরাইটারের দিকে অগ্রসর হচ্ছেন। কালি কলম ব্যবহারের ব্যাপারে প্রবন্ধকার সত্যজিৎ রায়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তার মতে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। প্রবন্ধকার উল্লেখ করেছেন যে তিনি কালি কলমের ভক্ত হতে পারেন, কিন্তু ডট পেন বা ফাউন্টেন পেনের বিরোধী তিনি নন। কারণ মানসিকভাবে ডট পেনকে মেনে নিতে না পারলেও ডট পেনের ব্যবহারের সুবিধার জন্য অনেক আগেই প্রাবন্ধিক আত্মসমর্পণ করেছেন। এবার আমরা জেনে নেব আমাদের আলোচ্য প্রবন্ধের মূল বক্তব্যটি। প্রবন্ধকার শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালি কলমের ইতিহাস ও কালি কলমের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন। একটি কলম একজন লেখকের ভাবনাকে পাতায় ফুটিয়ে তোলে, তাই একজন লেখকের কাছে তার কলম একটি মূল্যবান সম্পদ। শ্রীপান্ত একজন লেখক। ছোটবেলা থেকে শুরু করে তার দৈনন্দিন জীবিকা নির্বাহের প্রতিটি পদক্ষেপে তার কলমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি তার জীবনে বহু ধরনের কলমের সাক্ষী রেখেছেন। তার সময় কালি, কলম, দোয়াত ও ব্লটিং পেপার এই সবকিছু মিলিয়ে লেখালেখি ছিল রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। সেই কালি, কলম, ফাউন্টেন পেনের ব্যবহার কমেছে, তার বদলে বাজার দখলে নিয়েছে সস্তার ডট পেন। এতে কলমের ব্যবহার ব্যাপকতা লাভ করেছে, কিন্তু শুধুমাত্র শিক্ষিত মানুষের চিহ্ন কলম তার গরিমা হারিয়েছে। শুধু তাই নয়, আজ প্রযুক্তির দাপাদাপিতে লেখালেখির কাজে কলমের স্থান নিয়েছে কম্পিউটার। বহু মানুষ কলমের ব্যবহার ছেড়ে টাইপরাইটার বা কম্পিউটার অভ্যস্ত হয়েছেন। এতে হয়তো কাজের সুবিধা বহুগুণ বেড়েছে, কিন্তু লেখার মাধুর্য বহুগুণে লুপ্ত হয়েছে। সময়কে অগ্রাহ্য করার সাধ্য প্রবন্ধকারের নেই। তাই তিনি ব্যক্ত করেছেন যে তিনি কালি কলমের ভক্ত হলেও ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে তাঁর কোনো বিবাদ নেই, বরং তিনি বল পেনের সুবিধা ও উপযোগিতার কাছে আত্মসমর্পণ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।